হাই এভরিওয়ান, আই এম অর্ধেন্দু অ্যান্ড ইউ আর ওয়াচিং প্রিপারেশন উইথ এবিসি চ্যানেল। আমরা আজকের ভিডিও শুরু করতে চলেছি। আজ দুটো ট্রেন স্টেশন এ এবং বি থেকে শুরু করে, তাহলে দুটো স্টেশন আছে, একটা হচ্ছে এ স্টেশন, একটা আছে বি স্টেশন, ঠিক আছে? তাহলে এ থেকে বি, ওকে? যথাক্রমে একটা যাচ্ছে 50 কিলোমিটার বেগে, 50 কিলোমিটার পার আওয়ার বেগে, আরেকটা যাচ্ছে গতিতে বলতেই হচ্ছে তোমার পার আওয়ার, ঠিক আছে? এখানে দেওয়া আছে 60 কিলোমিটার পার আওয়ার গতিবেগে একে অপরের দিকে যাত্রা করে, ঠিক আছে? একে অপরের দিকে যাত্রা করছে। তাহলে তাদের মিলিত হওয়ার সময় দ্বিতীয় ট্রেনটি প্রথম ট্রেনটির চেয়ে 120 কিলোমিটার বেশি ভ্রমণ করেছে। তাহলে এ ও বি এর মধ্যে দূরত্বটা কত? তাহলে সিচুয়েশনটা থেকে বুঝতে পারছো, এই ট্রেনটি যেটা এ থেকে যাচ্ছে, এটা যাচ্ছে প্রতি ঘন্টায় 50 কিলোমিটার। এই ট্রেনটা যাচ্ছে প্রতি ঘন্টায় 60 কিলোমিটার। তার মানে বি থেকে যে ট্রেনটি ছেড়েছে, সেটি প্রতি ঘন্টায় 10 কিলোমিটার কিন্তু বেশি ডিস্টেন্স কভার করছে। এইভাবে দেখতে, দেখতে যখন দেখা যাচ্ছে, ধরো এখানে তারা মিলিত হলো। এই জায়গাতে ধরো সি, এটাকে আমরা নাম যদি দিই, সি পয়েন্টে মিলিত হলো। তাহলে দেখা যাচ্ছে যে বি থেকে সিতে আসতে যতটা ডিস্টেন্স কভার করেছে, এ থেকে সিতে আসতে যতটা ডিস্টেন্স কভার করেছে, তার থেকে এটা হচ্ছে 120 কিলোমিটার বেশি। ঠিক আছে? অর্থাৎ এই যে বিসি ডিস্টেন্স এটার থেকে এসি ডিস্টেন্সটা হচ্ছে 120 কিলোমিটার বেশি। ঠিক আছে? তাহলে এখান থেকে তোমাকে বলেছে এ বি এর ডিস্টেন্স বার করতে। এ বিটা কত? তাহলে এখানে আমরা দেখো দুটো পদ্ধতি এখানে তোমাদেরকে আমি বলব। ঠিক আছে? প্রথম পদ্ধতি যেটা ফর্মুলাতে করা হয়, এই ফর্মুলার পদ্ধতিটাও আমি তোমাদেরকে বলে দিচ্ছি। তোমরা তাহলে এখান থেকে বুঝতে পারবে যে একটা ফর্মুলা থেকে একটা কনসেপ্ট নিয়ে কাজ করাটা কত বেশি সহজ এবং মনে রাখা বা করার ক্ষেত্রে কতটা আমরা সেক্ষেত্রে সাবলীল। তাহলে প্রথমে তোমাদেরকে ফর্মুলা মেথডটা দেখিয়ে দিচ্ছি। মেথড 1 হচ্ছে ফর্মুলা দিয়ে। ওকে? তাহলে এখানে ফর্মুলাতে বলছে যে এই যে ডিসট্যান্সটা, এরকম যদি সিচুয়েশন হয়, এটা কিন্তু স্পেসিফিক তোমাকে মুখস্থ রাখতে হবে। এটা স্পেসিফিক তোমাকে মুখস্থ রাখতে হবে এই ফর্মুলাটা, তবে কিন্তু এটা তুমি করতে পারবে যদি ফর্মুলা পদ্ধতিতে করতে চাও। তাহলে সেক্ষেত্রে এই যে টোটাল ডিসট্যান্স এবি, এটাকে আমরা যদি ক্যাপিটাল ডি ধরি, তাহলে ক্যাপিটাল ডি ইজ ইকুয়াল টু, ঠিক আছে? এই দুটো ট্রেনের গতিবেগ সেটা আমরা প্রথমে একবার যোগ করব। মানে এ প্লাস বি করব, আরেকবার এ মাইনাস বি করব। এখানে অ্যাকচুয়ালি এ এবং বি যেটা আছে, সেটা হচ্ছে তোমার এ থেকে আসা ট্রেনের গতিবেগ, বি থেকে আসা ট্রেনের গতিবেগ। এবারে এইটা ইনটু থাকবে একটা স্মল ডি। এই স্মল ডিটা হচ্ছে অ্যাকচুয়ালি এই বিসি মাইনাস এসি, এটাই কিন্তু স্মল ডি। ঠিক আছে? তাহলে এতটা জিনিস তোমাকে মুখস্থ রাখতে হবে। এটা এভাবে মনে করতে পারো যে ক্যাপিটাল ডি বাই স্মল ডি, এ প্লাস বি যোগফল মানে বেশি হয়, আর এ মাইনাস বি বিয়োগফল কম হয়। এভাবে মনে রাখতে পারো। এবারে এখান থেকে তুমি যদি বসাও, তাহলে দুটোর যোগফল বলতে 50-60 হচ্ছে যোগ করলে 110, আর 50-60 বিয়োগ করলে হয় 10, তাই তো? আর ডি মানে হচ্ছে 120। কাটাকুটি করবে, দেখতে পাবে এখানে পাবে 1320 কিলোমিটার। এই হচ্ছে কিন্তু এদের এ আর বি এর ভিতরে ডিস্টেন্স। এবার এটাকে ছেড়ে আমরা যে পদ্ধতি নিয়ে কাজ করতে চাই, অর্থাৎ ফর্মুলা ছাড়া, তো সেই ফর্মুলা ছাড়া পদ্ধতিতে আমরা এটা দেখো কত সহজে করতে পারবো। এটা হচ্ছে আমাদের মেথড 2, উইদাউট ফর্মুলা। ওকে? তাহলে সেখানে তোমাকে একটা বিষয় বুঝতে হবে যে এই যে এ থেকে সিতে গেল ট্রেনটা আর বি থেকে টিতে গেল ট্রেনটা, যখন মিলিত হচ্ছে তখন তারা কিন্তু সমান সময় অতিক্রম করেছে। মানে সমান সময় ধরে তারা কিন্তু ওই পথটা এসেছে। তাহলে এখানে আমরা একটা কনসেপ্ট আগের দিনই বুঝেছি, সেটা হচ্ছে স্পিড। স্পিডের তাদের রেশিওটা কি আছে, এটা রেশিও মেথডে আমরা করছি। তাহলে এ এবং বি এর ক্ষেত্রে এটা ধরে নাও এ ট্রেনের ক্ষেত্রে, এটা বি ট্রেনের ক্ষেত্রে। তাহলে এর ক্ষেত্রে হচ্ছে 50, এর ক্ষেত্রে হচ্ছে বি ট্রেনের ক্ষেত্রে 60, তাই তো? এবার এখানে যেটা বিষয়টা সেটা হচ্ছে টাইম। এই টাইম কিন্তু দুটোর ক্ষেত্রেই সমান। এর ক্ষেত্রেও 1, এর ক্ষেত্রেও 1। দুটো ক্ষেত্রে কিন্তু এই সময়টা একই লাগছে। এবারে আমরা জানি যে D = ST যে ফর্মুলাটা আছে, এটা একেবারে বেসিক ফর্মুলা। এটা আগে মনে রাখার যদি মানে তুমি বলো যে এই ফর্মুলাটাও আমি মনে রাখবো না, তাহলে কিন্তু কোনো অঙ্কই করা সম্ভব নয়। ঠিক আছে? এটা বেসিক ফর্মুলা। এটা কিন্তু কনসেপচুয়াল। এরকম কোনো অ্যা জটিল ফর্মুলা কিন্তু এটা নয়। তাহলে এই দুটোর গুণফল সেটা সমানই আমরা জানি যে এটা সমান হয় আমাদের ডিসট্যান্স। তাই তো? এই দুটোর গুণফল হচ্ছে ডিসট্যান্স। এই ডিসট্যান্সটা কি হবে? বুঝতেই পারছো। এটা কাটাকাটি যাচ্ছে, তাহলে এটা হচ্ছে 5, 5 একে গুণ করে 5, 6 একে গুণ করে 6। তাহলে এই ডিসট্যান্সটা কি? মানে A দ্বারা অতিক্রান্ত দূরত্ব আর B দ্বারা অতিক্রান্ত দূরত্ব। তাহলে এটা ডিফারেন্সটা কত? এটা হচ্ছে 1। বলাই আছে এই যে 1 রেশিও সেটা সমান দেওয়া আছে 120 কিলোমিটার। তাহলে এখানে A দ্বারা অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 5, মানে এটা যদি 5 হয় আর এটা যদি 6 হয়, বুঝতে পারছো তো? এটা হচ্ছে 5 আর এটা হচ্ছে 6। তাহলে এদের ডিফারেন্সটা হচ্ছে 120 কিলোমিটার, 1 রেশিও সমান। কিন্তু এই A, B এর ডিসট্যান্সটা টোটালটা কত? সেটা হচ্ছে এই A দ্বারা অতিক্রান্ত দূরত্ব মানে 5 আর এদিকে 6, 5 6 11। তাহলে 11 রেশিও, ঠিক আছে? তাহলে এখানে এই 11 রেশিও, ঠিক আছে? সমান কি হবে? এটার 11 গুণ হয়েছে, তাহলে এটারও 11 গুণ হবে। তাহলে 120 র 11 গুণ মানে হচ্ছে 1320 কিলোমিটার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। ঠিক আছে? তো চলে যাচ্ছি এবার আমরা আমাদের নেক্সট কোয়েশ্চেনে। নেক্সট কোয়েশ্চেন দেখতে পাচ্ছ স্ক্রিনে। এখানে কি বলেছে? দুটি ট্রেন একই দিকে 30 কিলোমিটার পার আওয়ার এবং 58 কিলোমিটার পার আওয়ার গতিতে চলছে। এবারে কি হচ্ছে? ধীর গতির ট্রেন একজন যাত্রী 18 সেকেন্ডের মধ্যে দ্রুতগতির ট্রেনটি অতিক্রম করে। মানে ধীর গতির ট্রেনের একজন যাত্রীকে 18 সেকেন্ডের মধ্যে দ্রুতগতির ট্রেনটি অতিক্রম করে। ওকে? তাহলে দ্রুতগতির ট্রেনের দৈর্ঘ্য কত? খুব কনসেপচুয়াল কোয়েশ্চেন, খুব বোঝার বিষয় আছে এই কোয়েশ্চেনটার ভেতরে।
এখানে আপেক্ষিক গতি বা আপেক্ষিক বেগের বিষয়টা তো আসছে, বুঝতে পারছো। যেহেতু এই দুটো ট্রেন একই দিকে চলছে, তাহলে এখানে আপেক্ষিক বেগ কি হবে? বিয়োগ হবে। আপেক্ষিক বেগটা যেটা পাবো আমরা, সেটা হবে এই দুটোর বিয়োগফল, এইটা এবং এইটা। তার মানে 28 কিলোমিটার পার আওয়ার। এই হচ্ছে আপেক্ষিক বেগ। সবসময় তোমাকে দুটো যখন গতিবেগ থাকবে, তখন কিন্তু আপেক্ষিক বেগ নিয়েই কাজটা করতে হবে। তাহলে এটাকে মিটার পার সেকেন্ডে আমরা যদি করি, তাহলে 28 ইন্টু তোমার কত আসছে? 5/18, ঠিক আছে? কাটাকুটি যদি করো, তাহলে তুমি পাবে 70/9 মিটার পার সেকেন্ড। ওকে? ফার্স্ট লাইন হয়ে গেল। এরপরে বলছে, তার মানে কি? যে এই ট্রেন সিস্টেমটাই দ্রুতগামী ট্রেনটা ধীর গতির ট্রেনটাকে 9 সেকেন্ডে 70 মিটার ট্রেনটা অতিক্রম করছে। কে? না দ্রুতগতির ট্রেনটা। তাহলে 9 সেকেন্ডে অতিক্রম করছে কে? দ্রুতগতির ট্রেনটা। ধরে নিচ্ছি সেক্ষেত্রে যেটা ধীর গতির ট্রেন সেটা একেবারে ধীর নয়, ওটা পুরোপুরিভাবে স্টপ হয়ে আছে, মানে দাঁড়িয়ে আছে। তাহলে এই 9 সেকেন্ডে অতিক্রম করছে কত? 70 মিটার। এবারে দেখো বলে দিয়েছে এখানে যে 18 সেকেন্ড সময় লাগছে দ্রুতগতির ট্রেনটা পাস করতে। তাহলে এটার জাস্ট দুগুণ হয়েছে, মানে হচ্ছে 18 সেকেন্ডে কতটা অতিক্রম করছে? 140 মিটার। 140 মিটার কিন্তু অতিক্রম করে যাচ্ছে কে? না দ্রুতগতির ট্রেনটা ধীর গতির ট্রেনের কোনো এক যাত্রীকে। তাই তো? তো যেহেতু এখানে এই ট্রেন সিস্টেমটা অ্যাকচুয়ালি ট্রেনটাকে অতিক্রম করার প্রশ্ন কিন্তু এখানে দেওয়া নেই। ঠিক আছে? খুব ভালো করে বুঝো। ট্রেনটাকে অতিক্রম করার সময় কিন্তু এটা দেওয়া নেই। ট্রেনের ভেতরে, ধীরগতির ট্রেনের ভেতরে যে যাত্রী আছে তাকে অতিক্রম করার সময়টা দেওয়া রয়েছে। এবং ওই ট্রেনের যে যাত্রী, ধীরগতি ট্রেনের, তার গতিবেগটা দেওয়া রয়েছে পক্ষান্তরে। কিভাবে দেওয়া রয়েছে দেখো? তার গতি কিন্তু 30 কিলোমিটার পার আওয়ার, যেহেতু সে ওই ধীরগতির ট্রেনের ভেতরে রয়েছে। তাহলে এই যে ট্রেন সিস্টেমটার কথা যেটা আমি প্রথমেই তোমাদেরকে বললাম, এই ট্রেন সিস্টেমটা টোটাল কত অতিক্রম করছে? না 140 মিটার। 140 মিটার অতিক্রম করছে। তো এখানে কি, কি আছে? এখানে দুটো জিনিস আছে। এটা হচ্ছে দ্রুতগামী ট্রেনের যেটা দৈর্ঘ্যটা সেটা, প্লাস ব্যক্তিটার যেটা দৈর্ঘ্যটা। ঠিক আছে? এবারে ব্যক্তির দৈর্ঘ্য তো তোমরা জানো যে সেটা হচ্ছে সবসময় 0। খুঁটি, ব্যক্তি বা ল্যাম্পপোস্ট এই ধরনের সমস্ত কিছু 0 হয়। তাহলে ওই যে দ্রুতগামী ট্রেনটা তার যেটা দৈর্ঘ্য সেটা কত হবে? না 140 মিটার। এই প্রশ্নে কিন্তু এটা সবসময় দ্রুতগামী ট্রেনের গতি দেওয়া, সরি, দ্রুতগামী ট্রেনের দৈর্ঘ্যই কিন্তু দেওয়া থাকবে। এটা কিন্তু ধীর গতির ট্রেনের দৈর্ঘ্য কখনোই জানতে চাইবে না। ঠিক আছে? কেননা এখানে ধীর গতির ট্রেনের যাত্রীর সাপেক্ষে তোমার টাইমটা দেওয়া রয়েছে। ঠিক আছে? এখানে ওই ট্রেনটা অতিক্রম করার সময় কিন্তু দেওয়া নেই। এগুলো দেখবে ফর্মুলাতে তোমরা আমি আবারও বলছি, তোমরা বিভিন্ন জায়গাতে, বিভিন্ন সময়, বিভিন্ন YouTube চ্যানেলে দেখেছো। এগুলো থেকে অনেক ফর্মুলা তৈরি করা আছে। কিন্তু দেখো আমার এই যে এই লেখাটা লিখতে আমার জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে যদি আমি পরীক্ষার হলে করি। একটা লাইন, এখানে দুটো লাইন, এটা আমি আড়াইটা লাইন ধরে দিচ্ছি। ঠিক আছে? আড়াই লাইনের অঙ্ক হচ্ছে এই ধরনের কোশ্চেনগুলো, যেটা এসএসসি, সিপিও, এসআই পড়েছিল। মানে তোমাদের লেভেলেরই কোশ্চেন। ঠিক আছে? তো এগুলো নিয়ে অযথা ফর্মুলা ইউজ করতে যাবে না। ফর্মুলা ইউজ করলে টাইমের অপচয় হয় শুধুমাত্র। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। 48 কিলোমিটার পার ঘন্টা গতিতে চলাচলকারী একটি ট্রেন অন্য একটি বিপরীত দিক থেকে 42 কিলোমিটার পার ঘন্টা গতিতে ধাবমান অর্ধেক দৈর্ঘ্যের ট্রেনকে 12 সেকেন্ডে অতিক্রম করে। পুরো পিকচারটা তোমার কাছে ক্লিয়ার হয়ে গেল? এই পিকচারটা যদি মোটামুটিভাবে তুমি বুঝতে পারছো, কাল্পনিকভাবে এটা ধরে নাও, তাহলেই কিন্তু তুমি অঙ্কটা করতে পারবে। ঠিক আছে? ফর্মুলা ছাড়াই। তাহলে দুটো ট্রেনের যেহেতু বিপরীত দিক থেকে আসছে, তাহলে কি হবে? তাদের গতিবেগটা একটা সাপেক্ষে আরেকটার কিন্তু বেড়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে আপেক্ষিক বেগটা কি হবে? যোগ হয়ে যাবে। তাহলে যোগ করলে কত হচ্ছে? আপেক্ষিক বেগ 48 আর এখানের 42, এই দুটোতে তোমাকে যোগ করতে হবে। যোগ করলে যোগফলটা হচ্ছে 90 কিলোমিটার পার আওয়ার হচ্ছে গতিবেগ। অর্থাৎ যদি ধরে নিই একটা ট্রেন দাঁড়িয়ে আছে, তাহলে আরেকটা ট্রেন 90 কিলোমিটার পার আওয়ার গতিবেগে যাচ্ছে। মিটার পার সেকেন্ড করে নিতে হবে, কেননা এখানে তোমার সেকেন্ডে দেওয়া রয়েছে। তাহলে কি করবে? এটাকে 5 এর 18 দিয়ে গুণ করে দিলে মিটার পার সেকেন্ড পাবে। এটা সমান হচ্ছে তোমার 25 মিটার পার সেকেন্ড। তাই তো? 25 মিটার পার সেকেন্ড। তাহলে এই ট্রেন সিস্টেমটার, আমি সবসময় ট্রেন সিস্টেমের কথা বলছি কেন? না সেখানে ব্রিজ, প্ল্যাটফর্ম, ব্যক্তি, ট্রেন এগুলোই কিন্তু ইনভলভ হয়ে আছে। সেগুলো আমরা পরে দেখব। আমরা শুধুমাত্র ডেটাগুলোকে নেব। যে এখানে ডেটা যেমন এই 12 সেকেন্ডটা আমাদের প্রয়োজন। পরে আমরা দেখব যে 12 সেকেন্ডটা কিভাবে এসেছে। তাহলে 1 সেকেন্ডে অতিক্রম করে 25 মিটার। তাহলে 12 সেকেন্ডে অতিক্রম করবে কত? এটা হচ্ছে 300 মিটার। 300 মিটার অতিক্রম করবে ট্রেন সিস্টেমটা। এরপরে আমরা দেখব যে এটা কি করছে? এটা অ্যাকচুয়ালি কি করছে? তাহলে এই যে ট্রেনটা অতিক্রম করছে সেটা হচ্ছে গতিতে ধাবমান অর্ধেক দৈর্ঘ্যের ট্রেনকে 12 সেকেন্ডে অতিক্রম করে। অর্থাৎ এখানে দুটো ট্রেনের দৈর্ঘ্য ঢুকে আছে। একটার দৈর্ঘ্য আরেকটার অর্ধেক। মানে একটার দৈর্ঘ্য যদি 2 হয় তাহলে আরেকটার দৈর্ঘ্য হচ্ছে 1। তার মানে তাদের দৈর্ঘ্যের রেশিও হচ্ছে 2:1। তাহলে একে যদি 300 কে 2:1 এ ভাগ করো, তাহলে সেক্ষেত্রে তোমার এটা কত আসবে? সেটা হবে, একটা হবে 200 মিটার, আরেকটা হবে 100 মিটার। বুঝাতে পারলাম কিভাবে আসছে? প্রশ্ন থেকে কিন্তু আমরা সরাসরি বুঝতে পারছি এখানে অর্ধেক দৈর্ঘ্যের ট্রেনকে বলেছে। তার মানে দুটো ট্রেনে এই 300 মিটারে ঢুকে আছে। তাহলে একটা যদি 200 হয় তাহলে আরেকটা হবে 100। সিম্পল হিসাব। তাহলে আমরা ট্রেনের দৈর্ঘ্যটা এখানে পেয়ে গেলাম 200 মিটার। এই 200 মিটার ট্রেনটা এবার কি করছে? 45 সেকেন্ডের মধ্যে একটা রেলওয়ে প্ল্যাটফর্মকে অতিক্রম করছে। তাই তো? তাহলে এখানে দেখো তার গতিবেগ কত আছে? প্রথম যেটা দ্রুতগামী ট্রেন সেটা হচ্ছে 48 কিলোমিটার পার আওয়ার। এটাকে যদি আমরা মিটার পার সেকেন্ডে করি, তাহলে 48 ইন্টু 5 এর 18 মিটার পার সেকেন্ড করলে এখান থেকে সহজেই তোমরা হিসাব করতে পারবে 40 মিটার পার সেকেন্ড। তার মানে দ্রুতগামী ট্রেনটা 40 মিটার পার সেকেন্ড গতিবেগে যাচ্ছে। এখন কিন্তু তোমার ওই
অপর ট্রেনের কনসেপ্টটা আর নেই। এতদূর অবধি অপর ট্রেনের কনসেপ্টটা ছিল। এটা কিন্তু সেকেন্ড পার্ট। ঠিক আছে? এখানে কি বলেছে? এই ট্রেনটা এবার দ্রুতগামী যে ট্রেনটা সেটা একটা রেলওয়ে প্ল্যাটফর্মকে অতিক্রম করছে। আর রেলওয়ে প্ল্যাটফর্মের কোনো গতিবেগ হয় না। সেটা তো স্থির হয়ে দাঁড়িয়ে রয়েছে। তাহলে এখানে তাদের আপেক্ষিক বেগ হচ্ছে 40 মিটার পার সেকেন্ড। মানে ট্রেন সিস্টেমের। এখন ট্রেন সিস্টেমকে না ওই ট্রেনটা দ্রুতগামী যেটা 48 কিলোমিটার পার আওয়ার বেগে চলছে এবং তার সাথে রেলওয়ে প্ল্যাটফর্মটা। তাহলে এটা কত তোমার 40 বাই এটা হবে কাটাকুটি করে 40/3 সরি 40/3 হবে। তার মানে কি 3 সেকেন্ডে অতিক্রম করছে 40 মিটার। ঠিক আছে? এবার এটার কিন্তু সময় লেগেছে দেখো 45। তাহলে 15 দিয়ে গুণ করছি মানে 45 সেকেন্ডে অতিক্রম করবে। এটা 15 দিয়ে গুণ করলে 600 মিটার। 600 মিটার অতিক্রম করবে। তাহলে এই 600 মিটারের ভেতরে কি রয়েছে? দ্রুতগামী ট্রেনের দৈর্ঘ্য 200 একটা 200 রয়েছে। তাহলে আরেকটা কে রয়েছে? না আরেকটা রয়েছে এই রেলওয়ে প্ল্যাটফর্মটা। তাহলে সেই রেলওয়ে প্ল্যাটফর্মটা কত হবে? সহজ হিসাব 400 মিটার। তাহলে রেলওয়ে প্ল্যাটফর্মটার দৈর্ঘ্য হবে 400 মিটার। ঠিক আছে? 200 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 36 কিলোমিটার বেগে একটি সেতু অতিক্রম করতে 55 সেকেন্ড সময় নেয়। তাহলে সেতুর দৈর্ঘ্য কত? তাহলে 200 মিটার দৈর্ঘ্যের একটা ট্রেন আছে যেটা 36 কিলোমিটার বেগে অতিক্রম করছে। তাহলে এখানে আপেক্ষিক বেগ কি হবে? যেহেতু সেতুটা কোনো গতিবেগ নেই, তাহলে এখানে আপেক্ষিক বেগ হচ্ছে 36 কিলোমিটার পার আওয়ার। এটাকে আমরা যদি মিটার পার সেকেন্ড করি তাহলে 36 × 5/18 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। বুঝতে পারছো? তাহলে 10 মিটার পার সেকেন্ড তার মানে কি 1 সেকেন্ডে অতিক্রম করছে তোমার 10 মিটার। তাহলে এই সেতুটা অতিক্রম করতে 55 সেকেন্ড সময় লাগছে। তাই তো? তাহলে 55 সেকেন্ডে কত অতিক্রম করবে? এর 55 গুণ মানে 550 মিটার। তাহলে 550 মিটারের ভেতরে কি রয়েছে? দুটো জিনিস রয়েছে। একটা হচ্ছে ট্রেন এবং আরেকটা হচ্ছে এই সেতু, ব্রিজ। তাই তো? এবারে দেখো এখানে ট্রেনের দৈর্ঘ্যটা বলে দেওয়া আছে 200 মিটার। তাহলে সহজেই অনুমান করতে পারছো এই দুটোতে যেহেতু 550 তাহলে এটা হবে 350 মিটার। 350 মিটার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো তো এগুলো করার জন্য তোমাদের কোনো ফর্মুলা মুখস্থ রাখার প্রয়োজন হচ্ছে কিনা? এখানে কিন্তু কোনো ফর্মুলা আমি ইউজ করছি না। চলে আসছি নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো, অভিন্ন গতির একটি ট্রেন 17 সেকেন্ডে 122 মিটার লম্বা একটা প্ল্যাটফর্ম এবং 210 মিটার লম্বা একটা সেতু 25 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে ট্রেনের গতি কত? ঠিক আছে? বুঝতে পারছো কোশ্চেনটা? তাহলে 17 সেকেন্ডে অতিক্রম করছে 122 মিটার আর যেটা তোমার 25 সেকেন্ড সেখানে অতিক্রম করছে 210 মিটার। আচ্ছা এখানে একটা কথা তোমাদেরকে বুঝতে হবে যে যেহেতু অভিন্ন গতির কথা বলছি মানে তার কিন্তু গতিবেগটা সেম রয়েছে। দুটো ক্ষেত্রেই সে কিন্তু কোনো গতিবেগের পরিবর্তন করেনি। ওকে? এবার এই 17 সেকেন্ডে অতিক্রম করছে যেটা 17 সেকেন্ড, সেই 17 সেকেন্ডে প্ল্যাটফর্ম অতিক্রম করছে প্লাস প্ল্যাটফর্ম প্লাস ট্রেন নিজে। এরপরে 25 সেকেন্ডে যেটা অতিক্রম করছে সেটা হচ্ছে কত? এটা টোটাল করছে 122 মিটার। আবার এখানে করছে একটা ব্রিজ, তাই তো? একটা ব্রিজ প্লাস ট্রেনের নিজের দৈর্ঘ্য সেটা হচ্ছে তোমার 210 মিটার। ঠিক আছে? তাহলে আমরা যদি গতিবেগ বার করতে চাই ইন্ডিভিজুয়ালি এখানে যেহেতু অভিন্ন গতির কথা বলেছে তাহলে d = st তার মানে s আমরা বার করতে চাইছি তাহলে সেটা হবে d/t। d মানে হচ্ছে টোটাল ডিসটেন্স আর t মানে টাইম। তাহলে টোটাল ডিসটেন্স কতটা প্রথম ক্ষেত্রে অতিক্রম করছে? এটা হচ্ছে এই 122 মিটার অতিক্রম করছে শুধুমাত্র প্ল্যাটফর্মের ক্ষেত্রে প্লাস ট্রেনের নিজস্ব দৈর্ঘ্যটা কিন্তু আমরা এখানে বাদ দিয়ে দিয়েছি। তাহলে সেটা হচ্ছে t। তাহলে 122 + t এবং এটা করতে সময় লাগছে 17 সেকেন্ড। তাহলে 17 সেকেন্ড যদি সময় হয় তাহলে এটা হচ্ছে তার গতি। এই গতিটাই থাকছে যখন সেটা 210 মিটারের একটা ব্রিজকে প্লাস ট্রেন নিজেকে অতিক্রম করছে। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি এই দুটো সমান হবে। তাহলে যখন আমরা ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে আমরা এখানে t এর ভ্যালু যেটা পাবো সেটা হচ্ছে তোমার 65 মিটার। তাহলে 65 মিটার হচ্ছে এর টোটাল ট্রেনের দৈর্ঘ্যটা। এবারে যদি কোশ্চেন থাকতো ট্রেনের দৈর্ঘ্য তাহলে হতো 65 মিটার। এখানে ট্রেনের গতি চেয়েছে। তাহলে গতি বার করার জন্য আমরা এখানে এটা জাস্ট পুট করে দেব। তাহলে 122 + 65 এই দুটোতে আমরা যদি যোগ করি তাহলে আমরা পাচ্ছি দেখো 122 আর 65 মানে হচ্ছে 781 এটাকে 17 দিয়ে ভাগ করলে পাচ্ছি 11 মিটার পার সেকেন্ড। 11 মিটার পার সেকেন্ড। কিন্তু এখানে আমাদের কিলোমিটারে রয়েছে। তাহলে মিটার, কিলোমিটার পার আওয়ারকে গুণ করতে হয় 5 এর 18 দিয়ে। তার মানে এটাকে যদি আমরা 18 র 5 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা সহজ হিসাবের মাধ্যমে তোমরা পেয়ে যাবে 39.6 কিলোমিটার পার আওয়ার ইজ দ্য রাইট অ্যান্সার অপশন সি। ঠিক আছে? খুব ভালো কোশ্চেন, ভালোভাবে বুঝবে এবং এই ধরনের কোশ্চেন কিন্তু পরীক্ষাতে আকছার আসে। তাই এগুলোকে ওভারলুক করে যাবে না এবং আমি যে ধরনের কোশ্চেন তোমাকে এই ক্লাসগুলোতে করাচ্ছি সেই অঙ্কগুলোকে জাস্ট যদি বারবার রিভিশন দিয়ে যাও তাহলেই কিন্তু তুমি এটা আমি তোমাদেরকে গ্যারান্টি দিয়ে বলতে পারি যে 99% পর্যন্ত তোমরা কিন্তু কনসেপ্টের উপরে কমন পাবে। এর থেকে বাইরের কনসেপ্টের অঙ্ক হতে পারে না তোমাদের জন্য। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। পরবর্তী কোশ্চেন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এখানে বলেছে একটি ট্রেনের দৈর্ঘ্য এবং একটি প্ল্যাটফর্মের দৈর্ঘ্য সমান। ঠিক আছে? যদি 90 কিলোমিটার পার ঘন্টা গতিতে ট্রেনটি 1 মিনিটে প্ল্যাটফর্ম অতিক্রম করে তাহলে ট্রেনের দৈর্ঘ্য কত? এই ধরনের অঙ্ক দেখো এর আগেও আমরা করলাম। তাহলে এখানে এই কিলোমিটার পার আওয়ার এটাকে আমরা মিটার পার সেকেন্ড করব। এটা আমাদের প্রথম কাজ। তাহলে মিটার পার সেকেন্ড যদি করি এটা পাচ্ছি দেখো 25 মিটার পার সেকেন্ড। তাই তো? তার মানে 1 সেকেন্ডে ট্রেন সিস্টেমটা টোটাল যেটা কভার করছে সেটা হচ্ছে 25 মিটার।
এবারে সেটা সময় লেগেছে কত? ওই প্ল্যাটফর্ম মানেই হচ্ছে ট্রেন সিস্টেম, ট্রেন প্লাস প্ল্যাটফর্ম। তাহলে এটা 25 গুণ 25 সেকেন্ড, সরি 1 মিনিট বলেছে, তার মানে এটা হচ্ছে 60 দিয়ে গুণ করলে হয় 1 মিনিট, 60 সেকেন্ড 1 মিনিট। তাহলে এটা হচ্ছে 60 সেকেন্ড। কত অতিক্রম করছে? না সেটা হচ্ছে 25 কে আমরা 60 দিয়ে গুণ করব। ঠিক আছে? 25 কে আমরা যদি 60 দিয়ে গুণ করি তাহলে হচ্ছে 1500 মিটার। তার মানে 1500 মিটার অতিক্রম করছে ট্রেন সিস্টেমটা। ট্রেন সিস্টেমে কে আছে? ট্রেন আছে এবং প্ল্যাটফর্ম আছে। মানে তাদের দৈর্ঘ্যগুলো আছে। এবারে দেখো এখানে পরিষ্কার বলে দেওয়া আছে তাদের দৈর্ঘ্য সমান। তাই তো? প্রথম লাইনেই বলা আছে। তার মানে এটা দুটো ভাগ হয়ে যাবে। 750 করে, 750 মিটার, 750 মিটার। তাহলে যদি তোমাকে ট্রেনের দৈর্ঘ্য বলে তাহলে হচ্ছে 750 মিটার যেটা বলেছে। এবার যদি প্ল্যাটফর্মের বলতো তাহলেও কিন্তু হতো 750 মিটার। যেকোনো একটা বলেছে মানে বের করা যাবে। তাহলে অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। চলে আসছি পরবর্তী কোশ্চেনে। 240 মিটার দৈর্ঘ্যের একটি ট্রেন 10 সেকেন্ডে 3 কিলোমিটার পার ঘন্টা গতিতে বিপরীত দিক থেকে লাইন ধরে আসা একজন ব্যক্তিকে অতিক্রম করে। তাহলে ট্রেনের গতি প্রতি কিলোমিটার পার ঘন্টাতে কত হবে? তাহলে ট্রেনের গতি আমরা যদি দেখতে চাই তাহলে দেখব ট্রেন সিস্টেমের আপেক্ষিক গতিবেগটা কত। আপেক্ষিক গতিবেগ এখানে আমরা সরাসরি বের করতে পারবো না, কারণ এখানে আমাদের ট্রেনের গতিটা দেওয়া নেই। ট্রেনের গতি যদি দেওয়া থাকতো তাহলে আমরা এখানে আপেক্ষিক গতিটা অনায়াসে বার করতে পারতাম। তাহলে আমাদের এখানে কিভাবে ভাবতে হবে? আমরা বলে দিয়েছে দেখো 10 সেকেন্ডে অতিক্রম করছি ব্যক্তিকে, কে অতিক্রম করছে? ট্রেন। তাহলে 10 সেকেন্ডে অতিক্রম করছে কত? না 240 মিটার। 240 মিটার। তাহলে 3600 সেকেন্ডে, অর্থাৎ এর যদি আমরা 360 গুণ করি তাহলে 3600 সেকেন্ডে যেটা অতিক্রম করবে সেটাই হচ্ছে এই ট্রেনের গতিবেগ। তাহলে একে যদি 3600 দিয়ে 360 দিয়ে গুণ করো তাহলে তুমি পাবে 86,400 মিটার, তাই তো? পার আওয়ার, মানে 3600 সেকেন্ড বলতে আওয়ার। তো এটাকে আমরা মিটার পার সেকেন্ড পাচ্ছি না আর। এরপরে আমরা এইখানে একটা বিষয় বুঝবো। এই যে মিটার রয়েছে এটাকে আমরা কিলোমিটারে জাস্ট চেঞ্জ করে নেব। কেন করব? না মিটারকে যদি কিলোমিটারে চেঞ্জ করতে হয় তাহলে দেখো 1000 দিয়ে ভাগ করতে হয়। তাহলে এখানে আমরা এটাকে লিখে দেব সরাসরি 86.4 কিলোমিটার। তাহলে আমরা কিন্তু পার আওয়ার লিখলাম না, যদিও এটা পার আওয়ার হয়ে যাচ্ছে এখন। এটা হচ্ছে টোটাল 3600 সেকেন্ডে যেটা অতিক্রম করেছে। এটা গতিবেগ, এটা টোটাল ডিসটেন্স কাভার। এর ভেতরে দুটো জিনিস রয়েছে। সেটা হচ্ছে কি? না এই কিলোমিটার 3600 সেকেন্ডে যেহেতু অতিক্রম করেছে তাহলে এইটার ভেতরে দুটো জিনিস কিন্তু লুকিয়ে রয়েছে। একটা হচ্ছে কি? না বিপরীত দিক থেকে আসা ট্রেন, মানে ব্যক্তি যদি দাঁড়িয়ে থাকেন তাহলে সেই ট্রেন কিন্তু ব্যক্তি 3 কিলোমিটার পার আওয়ার গতিতে যাচ্ছে। মানে এই লাইনে গিয়ে আমরা এই 86.4 কিলোমিটার পার আওয়ার কিন্তু এটাকে ভাবতে পারি। মানে তার গতিবেগটা হচ্ছে 86.4 কিলোমিটার পার আওয়ার। কার গতিবেগ? এটা হচ্ছে ট্রেন সিস্টেমের গতিবেগ। তার ভেতরে 3 কিলোমিটার পার আওয়ার হচ্ছে ব্যক্তির গতিবেগ, কিলোমিটার পার আওয়ার। এবারে দেখো যেহেতু বিপরীত দিক থেকে আসছে তার মানে কি এই দুটোতে যোগ হয়, যোগ হয়ে এটা আসে। এটা হচ্ছে ট্রেনের গতিবেগ যেটা আমাদেরকে বার করতে বলেছে। তাহলে এই দুটোতে যখন যোগ হয় তখন আসে 86.4। তাহলে ট্রেনের গতিবেগ কি হবে? ট্রেনের গতিবেগ হবে এটা থেকে 3 বাদ যাবে। তার মানে হচ্ছে 83.4 কিলোমিটার পার আওয়ার। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। খুবই কনসেপচুয়াল প্রশ্ন। খুব ভালোভাবে ঠান্ডা মাথায় বুঝবে। এটাও কিন্তু রেশিও মেথডে আমরা করলাম উইদাউট ইউজিং এনি ফর্মুলা। চলে আসছি নেক্সট কোশ্চেনে। এখানে কি বলেছে? একটা ট্রেন সকাল 7টায় একটি স্টেশন এ ছেড়ে যায়, এটা এ হবে। এ ছেড়ে যায় এবং সকাল 11টায় অন্য স্টেশন বি তে পৌঁছায়। মানে এ থেকে ছাড়ছে, বি তে পৌঁছাচ্ছে। ঠিক আছে? এখানে সকাল 7টা, এখানে হচ্ছে 11টা। এবারে আরেকটা ট্রেন কি হচ্ছে? না 8টার সময় ছাড়ছে। এখানে ছাড়ছে 8টাতে এবং পৌঁছাচ্ছে 11:30টাতে। ঠিক আছে? তাহলে দুটি ট্রেন একে অপরকে কখন অতিক্রম করবে? তার মানে কি এই দুটো ট্রেন যদি একে অপরের দিকে যায় তাহলে নিশ্চয়ই এদের কোনো একটা মিটিং পয়েন্ট রয়েছে। সেই মিটিং পয়েন্টের টাইমটা তোমাকে বের করতে বলেছে। তো এই জায়গাতে তোমাকে একটা বিষয় ভাবতে হবে। এটা হচ্ছে যখনই আমরা কিন্তু আপেক্ষিক বেগ নিয়ে কাজ করব, সেখানে দুটো ট্রেন, এখানে যেহেতু ট্রেন নিয়ে আমরা বলছি, তাহলে দুটো ট্রেন কিন্তু একসাথেই চলমান থাকতে হবে। কিন্তু দেখো বি থেকে যে ট্রেনটা ছাড়ছে সেটা কিন্তু 1 ঘন্টা পরে ছাড়ছে। তাহলে আমরা এখানে জোর করে তাকে 7টাতে ছাড়াবো। তবেই কিন্তু আমরা পুরো অঙ্কটা ক্যালকুলেশন আনতে পারবো। ঠিক আছে? সেটা করার আগে এবারে দেখো আমরা একটা বিষয় তুলে ধরবো। সেটা হচ্ছে এ সময় নিচ্ছে কতক্ষণ? 4 ঘন্টা। তাই তো? 7টা থেকে 11টা 4 ঘন্টা সময় নিচ্ছে। আবার বি সময় নিচ্ছে কতক্ষণ? না 8টা থেকে 11:30 মানে হচ্ছে তোমার 3.5 ঘন্টা, মানে 7 এর 2 ঘন্টা। তাহলে এখান থেকে আমরা অ্যাজিউম করে নেব যে পুরো পথটা, ঠিক আছে? পুরো পথটা এটা হচ্ছে এই দুটো থেকে এলসিএম করে আমরা করতে পারবো। এটা হচ্ছে তোমার 28 কিলোমিটার। এটা আমরা কিন্তু জাস্ট ভেবে নিচ্ছি। এটা অ্যাকুরেট নয়। কিন্তু ক্যালকুলেশনের জন্য আমরা 28 কিলোমিটার টোটাল এ থেকে বি এর ডিসট্যান্সটা ধরে নিচ্ছি। এটা হচ্ছে এ বি এর ডিসট্যান্স। ঠিক আছে? তাহলে এখানে তোমার যেটা আমরা সময় পেলাম সেটা তো 4 ঘন্টা এবং 3.5 ঘন্টা। তাহলে এখানে আমরা এদের গতিবেগ পেয়ে যাব যখন আমরা d = st। তাহলে d কে s দিয়ে যদি ভাগ করি তাহলে যেমন t পাই, তেমনি d কে যদি t দিয়ে ভাগ করি তাহলে s পাবো। তার মানে s টা কত হবে? 28 কে 4 দিয়ে ভাগ করলে সেটা হচ্ছে 7 কিলোমিটার পার আওয়ার। আর একে যদি আমরা এইভাবে ভাগ করি তাহলে পাবো 8 কিলোমিটার পার আওয়ার। তার মানে কি? এটা যাচ্ছে
7 কিলোমিটার বেগে, এটা 8 কিলোমিটার বেগে আমরা ধরে নিতে পারি। এবারে যেহেতু দুটো ট্রেন একই সাথে শুরু হয়নি, তাহলে কি বললাম যে জোর করে আমরা কিন্তু 7 টাতে ওই ট্রেনটাকে বি থেকে যেটা ছাড়ছে সেটাকে ছাড়াবো। তাহলে তাকে যদি আমরা 7 টায় ছাড়াই মানে 1 ঘন্টায়, এখানে 7 টাতে যদি ছাড়াই তাহলে সেটা আমরা ধরে নিলাম বি থেকে আরো পিছনে কোনো জায়গা বি ড্যাশ থেকে ছাড়ছে। এবং এই পথটা কত হচ্ছে? না 8। এটা হচ্ছে 8। 8 কেন? না বি থেকে ছাড়া যে ট্রেন তার গতিবেগ হচ্ছে 8 কিলোমিটার পার আওয়ার এবং 1 ঘন্টাতে সে কতটা গেছে? 8 গেছে। তার মানে এটা নিশ্চয়ই হচ্ছে 8। তাহলে বি থেকে যে ট্রেনটা যাচ্ছে সে কতটা অতিক্রম করছে? সে অতিক্রম করছে 8 কিলোমিটার। তার মানে এ থেকে বি এর ডিসট্যান্সটা এখন যেটা আমরা ভার্চুয়ালি পাচ্ছি সেটা কত হচ্ছে? না সেটা হচ্ছে 28 প্লাস তোমার 8 মানে হচ্ছে 28 প্লাস 8 মানে 36 এবং এটাতে তোমার সময় কত লাগছে? এটাতে তোমার সময় লাগছে তোমার দুটোর ক্ষেত্রে দুটো ভিন্ন। কিন্তু আমরা যদি এখানে সময়টাকে বার করতে চাই তাহলে এদের যেটা টোটাল গতিবেগ সেটাকে আমরা যোগ করে দিতে পারি। যেহেতু বিপরীত দিকে আসছে তাহলে বিপরীত দিকে আসার জন্য 7 প্লাস 8 করে দিলাম। ঠিক আছে? এটা আমরা কি পেলাম? টাইম। টাইমটা কিসের টাইম? না যে সময়ে তারা পরস্পর মিলিত হবে সেটা পাবো। মানে 36 কে 15 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে এখান থেকে পাচ্ছি 2 ঘন্টা এবং তার সাথে পাচ্ছি 2 ঘন্টা 15 দুগুণে 30 হচ্ছে এবং 6 এর 15 তোমার আওয়ার। 6 এর 15 আওয়ার মানে এটা আবার 24 মিনিট। তার মানে কি? যদি 7 টাতে ছাড়ে, যেহেতু এখন দুটোই 7 টা হয়ে গেছে, তাহলে 7 টা থেকে 2 ঘন্টা 24 মিনিট মানে হচ্ছে তোমার 9টা 24 মিনিটে একে অপরকে অতিক্রম করবে। যদি একটা ট্রেন ঘন্টায় 40 কিলোমিটার গতিতে চলে, তাহলে একটা ইউজুয়াল স্পিড আছে, আরেকটা রিয়েলিটিতে ট্রেনটা চলছে। তাহলে 40 কিলোমিটার গতিতে যদি যায় স্পিড, তাহলে 11 মিনিট দেরি হয়। কিন্তু যদি 50 কিলোমিটার গতিতে চলে, তবে তার মাত্র 5 মিনিট দেরি হয়ে যায়। তাহলে ট্রেনের যাত্রা শেষ করার সঠিক সময়টা কি? তাহলে আমরা এখান থেকে যেহেতু ডিসট্যান্স একই কভার করছে দুটো ক্ষেত্রে, তাহলে এটার উল্টো রেশিওটা হবে মানে এটা 4, 5 তো? তার মানে এটা হবে 5, 4 দুটোর গুণফল ডি, দুটো ক্ষেত্রেই 20 রেশিও করে, তাই তো? তাহলে এই যে ডিফারেন্সটা এটা হচ্ছে 1, এই 1 রেশিও মানে হচ্ছে একটাতে দেখো 11 মিনিট দেরি হচ্ছে, আরেকটাতে হচ্ছে 5 মিনিট দেরি। তার মানে কি এই দুটো ডিফারেন্স মানে হচ্ছে 1 রেশিও, সেটা সমান হচ্ছে 6 মিনিট। 6 মিনিট। তাহলে যেটা ইউজুয়াল মানে ট্রেন যাত্রা শেষ করার সঠিক সময় এটা তো ইউজুয়াল। তার মানে এই 5 রেশিও সমান কত হচ্ছে? 30 মিনিট। ঠিক আছে? 30 মিনিট তার ইউজুয়াল টাইম। কিন্তু সেটা কিন্তু এখানে অ্যাকচুয়াল আমরা পাচ্ছি না। এক্ষেত্রেও তোমার 11 মিনিট দেরি হচ্ছে। প্রথমটা তো 11 মিনিট কিন্তু অলরেডি দেরি হচ্ছে। তার মানে কি? অ্যাকুরেটলি যদি আমরা বলতে চাই তাহলে তোমার ট্রেনের যাত্রা শুরু করার যেটা সঠিক সময় সেটা হচ্ছে এর থেকে আবার 11 মিনিট কম। মানে 30 থেকে 11 যদি বাদ দিই তাহলে 19 মিনিট। 19 মিনিট হচ্ছে সঠিক সময় যেখানে ট্রেন কিন্তু যাত্রা করে। যাই হোক, আজকের সেশনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ, বন্দে মাতরম।